Hello everyone, welcome back to my another new vlog. This is ফৌজি লাইফস্টাইল। সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। রান্নাঘরে আজকে হাজব্যান্ড বলেছিল কালকে রাতে যে আমাকে রাজমার ডাল করে দিবে আর পরোটা করবে সানডে স্পেশাল। আমি বললাম ঠিক আছে। সেই জন্য আমি কালকে রাতে রাজমার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটা আলুকে কেটে আমি এখন সেদ্ধ বসিয়ে দিলাম। দুটো তিনটে সিটি দিয়ে দিলেই ভুল হচ্ছে, রাজমা ডালে 4-5টা সিটি লাগে। তা হালকা আঁচে একটা সিটি উঠিয়ে নিয়ে পরপর 5-6টা সিটি লাগিয়ে তারপরে আমি মশলা করে করব। এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে পরোটা বানাচ্ছি। আর তোমাদেরকে দেখালাম পরোটাতে আমি সব সময় আজওয়ান আর নমক ব্যবহার করি। এদিকে দেখো মেয়েকে ঘুম থেকে উঠে গিয়েছে। মেয়ে আজ ব্রেকফাস্টে ম্যাগি নিয়েছে। বললাম মাম্মি আমাকে প্রথমে ম্যাগি বানিয়ে দাও, তারপরে তুমি চা খাবে। আমি একদিকে চাও বসিয়ে দিয়েছিলাম, তো মেয়ে বললো ম্যাগি বানিয়ে দিতে, সেই জন্য মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি। মেয়ে এখন খাচ্ছে, এদিকে আমিও চাটা খেয়ে নিচ্ছি। তারপরে মেয়ের খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। সজ্জা চলে গেলাম কিচেনে আবার রান্না করার জন্য, কারণ হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। হাজব্যান্ড ঘুম থেকে উঠলে তো ওকে ব্রেকফাস্ট দিতে হবে। আজকে একটু লেট করে উঠেছে সানডে। দেখো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে একটু মিষ্টি কালার গন্ধ চলে এলো যখন পাঁচফোড়নটা, ওর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করলাম। এখন পেঁয়াজের মধ্যে হালকা লবণ অ্যাড করেছি। তারপরে আমি ওর মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম আর একটু জিরে বাটা আর আদা রসুনের পেস্ট একসঙ্গে মিক্স করে দিলাম। তো এখন এইটা কিছুক্ষণ ধরে আমি কষাই। এদিকে দেখো আমার রাজমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তা আলুগুলো একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ম্যাশ হয়ে যায়। এদিকে মশলাটা হচ্ছে, আর দেখলাম হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, তাহলে তো আমাকে পরোটার আগে রেডি করতে হবে। তো ময়দাটা অনেকক্ষণ আগেই মাখা ছিল, সফট হয়ে গেছে। এখন আমি ময়দাটা ভালোভাবে 2-3 বার একটু মেখে নেব, তারপরে লেচিগুলোকে এক এক করে কেটে নিয়ে তখন পরোটাটা বানিয়ে নেব। আজকে জানি না হাজব্যান্ডের কী মন হয়েছে, কালকে আমাকে হঠাৎ রাতে বলছে আমার জন্য পরোটা করবে, ঠিক আছে আমি পরোটা খাবো। আমি বললাম ঠিক আছে, কী ব্যাপার, তুমি তো প্রতিদিন ডেজার্ট খাও, কর্নফ্লেক্স খাও, আজ হঠাৎ পরোটা? না খেতে মন করছে। আমি বললাম ঠিক আছে, খেতে যখন মন করছে তাহলে তো বানিয়ে দেবোই। আমি তো ডেলি নিজের জন্য বানাই, তা তোমার জন্য বানাবো না কেন? এখন দেখো আমার লেচিগুলো কাটা হলো। এখন এক এক করে পরোটাগুলোকে আমি বেলে নেব আর ভেজে নেব। আজকে সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে 9টা 9:30 বাজে, তখন থেকে প্রচণ্ড রোদের তাপ, মানে হাওয়া দিচ্ছে, পুরো হাওয়াটাই মানে এতটাই গরম যে হাওয়াটুকু নেওয়ার কোনো মানে সহ্য করতে পারবে না হাওয়াটুকুই। ফ্যানের হাওয়া তাও গরম লাগছে। পুরো কার্টেন দরজা বন্ধ করে দিয়েছি, তারপরে ডাইনিংটাকে মুছিয়ে দিয়েছিলাম। তখন দেখছি ফ্যানটাকে চালিয়ে দিয়েছিলাম, তখন হালকা একটু ঠান্ডা হাওয়া আসছিল, দেখে একটু স্বস্তি হলাম। কুলারের হাওয়া তো একদম নেওয়া যাচ্ছে না, পুরো রাত্রি ছাড়া। আর এখানে কি বলবো বন্ধুরা, একটা ওয়েদার বিশালই খারাপ, কেননা ভোর দিকে তোমার কুলার চালালে এতটাই ঠান্ডা লাগছে যে তোমার ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে। পুরো দিন গরমে মরে যাচ্ছি, রাতে গরমে মরে যাচ্ছি, আর তোমার ভোরে ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে হচ্ছে। একে দেখে একটু হাসিও আসছে। মেয়ে বলছিল দুপুরবেলায় আজকে যে মা এখন ঘুম আসছে না, আর ভোরে কত সুন্দর ঠান্ডা হাওয়া, ভোরে দারুণ ঘুম আসে, তাই না? আমি বলা হ্যাঁ বেটু। মা মেয়ে তো আমরা বলাবলি করছিলাম, এদিকে ওর বাপি ঘুমোচ্ছিল। তারপরে দেখো আমার একটা পরোটা অলরেডি বেলা হয়ে গেল, আর একটা ফটাফট বেলে নিই। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গিয়েছে। আমি ওর মধ্যে সেদ্ধ ডালটাকে এখন দিয়ে দেবো। দেখো মশলার কালারটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, আর পুরো মশলাটাও গলে গেছে টমেটোগুলো। এরপরে আমি ডালটা দেখো দিয়ে দিলাম। আর রাজমার ডাল আমার মেয়ে অতটা পছন্দ করে না, আমার হাজব্যান্ড তো বিশালই পছন্দ করে, আমাকেও দারুণ সুন্দর লাগে। এখানে পাঞ্জাবে রাজমার ডাল কিন্তু ফেমাস। এখানে রাইস আর রাজমার ডালের খুব
মানে দাম। আর ফেভারিট আর একটা ডিশ হচ্ছে কুলচা। তোমাদেরকে যখন আমি কুলচা নিয়ে আসবো এখানকার, বা কোনো একদিন যাবো যখন, এখন তো গরমে অত পাওয়া যায় না, শীতে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় আর খেতেও টেস্ট লাগে। এখন গরমের সময়তে অত বানাই না, অর্ডার দিলে বানিয়ে দিবে। এদিকেও দেখো আমার পরোঠাগুলোও ভেজে নিচ্ছি, এক এক করে সবগুলো পরোটা ভেজে নেবো। আজকে 4টে মতো পরোটা ভেজেছি, বেশি ভাজিনি। তারপর আমার পরোঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে ব্রেকফাস্টটা করে নেব দুজন মিলে। আমি যখন ব্রেকফাস্ট করি, মেয়ে ব্রেকফাস্ট করেনি, কেননা মেয়ে মেকি খেয়েছে, অলরেডি পেটটা ভরে আছে। ও এখন সেই ওর বন্ধুটা, মানে ছোট বাচ্চা, বন্ধু বলা ভুল হবে, ভাইয়ের মতো, ওর সঙ্গে খেলছিল। দিয়ে ওর বাপি এসেছিল, দিয়ে আমার মেয়েকে বললো তুমি আমাদের ঘর চলো, কারণ বাবু এখনও খায়নি দুধ কিছু, তাহলে ওকে তোমাকে দেখলে ও খাবে। আর কালকে বেচারি আমাদের ঘর আসছিল, আর ঘর আসতে গিয়ে রোজের মধ্যে পড়ে গিয়েছে, পুরো দাঁতের উপরে লেগেছে, নিচে লেগেছে। আমি এই বিষয়টা জানিও না। ওর মামি কালকে রাতে যখন অফ করছিলাম তখন বলছিল যে দিদি এই ব্যাপার, তোমাদের ঘর যেতে যেয়ে পড়ে গিয়েছে, বারে বারে আমিনা করছিল। আমার ঠিক আছে দিদি, একটু দেখিয়ে নিতে হবে, ডক্টর ছেলে তো জ্বরটা চলে আসতে পারে। এখন দেখো সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। এদিকে হাজব্যান্ড নেই, মেয়ে বললো মাছ খাবো, আর একটা ফ্রেন্ডের বাইক আনতে গিয়েছে রেল স্টেশন, ওর বাইকে চেপে গিয়েছে, ওর বাইকটা আসছে, নতুন পোস্টিং এসছে তো সেই জন্য গিয়েছে। আর মাছটা ওই ফাঁকে নিয়ে আসবে আসার সময়তে। তা আমি এখন মশলা টশলা কিছু করিনি, ভাতে পানিটা এখন বসিয়ে দিয়ে এসেছি। গরমে কিছু করতে ভালো লাগছে না। আমি সকালে তো রাজমার ডাল বানিয়েছি, ডালটা আছে, আর দেখি মাছের ঝোল করব, মাছ নিয়ে এলে, আর একটু কিছু আলু চোখা টোখা বানাবো, সিম্পল। গরমে কিচ্ছু ভালো লাগছে না করতে। এদিকে দেখো আমি বিছানাটা পুরো গুছিয়ে নিলাম। বাইরে প্রচণ্ড রোদের তাপ, দেখেই বুঝতে পারা যাচ্ছে জানলা দিকে কতটা। আমি চারিদিকে কার্টেন, পুরো ডাইনিংয়ের কার্টেনগুলো সব লাগিয়ে রেখেছি, কেননা এত তাপ ঢুকছে, একটুকু হাওয়া পেলেই, একটুকু খোলা পেলেই পুরো গরম হাওয়া চলে এসছে। এখন দুপুরের টাইমে এই বেডরুমটা একটু ঠান্ডা হয়েছে, ডাইনিং গরম হয়ে গেছে, কেননা রোদটা তো এইদিকেই পড়ছে না, পুরো পূর্ব দিকে, সেই জন্য পুরো এখন জানলা দিয়ে রোদটা ঢুকছে, কার্টেনে পুরো গরম আগুন হয়ে আছে। সেই জন্য এসে একটু বেডরুমে বসলাম, আস্তে আস্তে রান্নাগুলো করি এক এক করে। এদিকে দেখো মেয়ে মাছ খাবে বলেছিল, কিন্তু হাজব্যান্ড নিয়ে চলে এসেছে চিকেন। যে ভাইয়াটার সঙ্গে গিয়েছিল গাড়ি আনতে, ও চিকেন নিয়েছে, দোকান গিয়েছে চিকেনের, ইনিও চিকেনের দোকান গিয়ে বলেছে তাহলে তুমি চিকেন নিচ্ছ, আমি আর যাবো না মাছ নিতে, চিকেনই নিই। কিন্তু এসে মেয়ে যখন দেখছি চিকেন, মেয়ের কি কান্না। মেয়েকে মিথ্যা করে বললাম যে মাছের দোকান বন্ধ ছিল, এরকম বলে মেয়েকে একটু শান্ত করেছিলাম। তারপরে সঙ্গে শসাও নিয়ে এসেছিলো। এদিকে আমার মশলাগুলো করে নিয়েছি। মশলাটা দেখো আমার পুরো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিই, তারপরে তখন গরম জল দিয়ে আজকে পাতলা ঝোল বানাবো, কেননা আজকে এত গরমে চিকেন কষা ভালো লাগবে না খেতে, আর রিচ এত খাওয়াও যাবে না, সেই জন্য আজকে পুরো পাতলা ঝোল বানাবো চিকেনের। আমার হাজব্যান্ডের যেন পছন্দ হয়, আর যেন খেতেও ভালো হয়। এতটাই তেল দেবো না আজকে, পুরো কম তেলের মধ্যে পাতলা ঝোল বানাবো, এটাই ইচ্ছা আছে আজকে। এদিকে দেখো হাজব্যান্ড সুসান এসছে, নিজেই কাটলো, আমি রান্না করছি, বলছি তোমাকে গরম লাগছে, একটু সরষা খাও আর রান্না করো। আর কি বলবো বন্ধুরা, সত্যি এতটা গরম, রান্না করতে বিরক্ত লেগেছে, পুরো কাপড় জামা ভিজে যাচ্ছে, এতটাই গরম। তাও তো আমার বেশি রান্না নয়, কম রান্না করতে এরকম অবস্থা হচ্ছে। দেখো আমার চিকেনের ফাইনাল লুক, পাতলা লাল লাল ঝোল। আর আজকে দেখো আমাদের লাঞ্চ মেনুতে সানডে স্পেশাল ভাত, কাঁচা লঙ্কা, চিকেন, রাজমার ডাল, আমের চাটনি, আলু চোখা, সালাড, এদিকে সয়াবিন আলু কুমড়ো দিয়ে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, খেয়ে নিলাম। এখন একটু রেস্ট নেব, তারপরে আজকে ভাবছি সন্ধ্যেবেলায় মুভি দেখতে যাব। 2 সপ্তাহ মুভি দেখা হয়নি, ভালো মুভি লাগেনি, সেই জন্য যাওয়া হয়নি। তা আজকে মুভি লেগেছে, চেষ্টা করব যাওয়ার। হাজব্যান্ড বলছে নিয়ে যাব, যদি নিয়ে যায় তাহলে যাবো 6:30টার সময়তে দেখতে। তাহলে এখন একটু রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলে। আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এখন 5:30টার মতো বাজে। আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে চা করে নিলাম। এখন ফ্যানের হাওয়াতে একটু বসে বসে চাটা খাই, হাজব্যান্ডকেও করে দিচ্ছি, খাচ্ছে। এদিকে মেয়েকে
দিয়েছি। মেয়ে চা দিয়ে পরোটা ছিল সকালকার একটা, সেই পরোটাটা খাচ্ছে এখন। মেয়েকে পরোটার সঙ্গে চা দারুণ সুন্দর লাগে খেতে। আমরা মুভি দেখতে যাব। মা মেয়েতে রেডি হয়ে গেছি, চা হয়ে গেল, মেয়েকে চিপস ভেজে দিয়েছিলাম, মেয়ে খেয়ে নিল। এখন আমরা 6:15 বাজে, 6:30টার সময় ঘর থেকে বেরোবো, 7টা থেকে শো শুরু। তো চলো আমাদের সঙ্গে তোমরাও মুভি দেখে এসো। আমরা শুধু মজা করে আসবো। এখন দেখো বন্ধুরা, আমরা পিকচার হলের মধ্যে চলে এসেছি। এক এক করে সবাই আসা শুরু করে দিয়েছে। এখনও মুভি শুরু হতে 15 মিনিট দেরি আছে। গরম দিনে জুস খাচ্ছি। ফ্রুটি তো এখন মজাদার না? ব্রেক দিয়েছে, তো এখন প্রচুর ভিড় লেগে যাবে, সেই জন্য আগে বেরিয়ে গিয়েছি। 5 মিনিট আগে পরে ব্রেক হবে, এখন আমরা 5 মিনিট আগে বেরিয়ে গিয়েছি। এখন পেটিস নিয়েছি, চিপস নিয়েছি, মেয়ে খাচ্ছে জুস, ওর বাপি স্যান্ডউইচ খেয়েই দৌড়ে চলে গেল। মুভিটা আগে দেখা যায়, তো আমি খেয়ে নিই, তারপরে যাব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে, দেখা হচ্ছে কাল একটা নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই, গুড নাইট।